পেট্রোল বা অকটেন নয়, গ্যাস সংযোগে চলছে মোটরসাইকেল। বিষয়টি আজব মনে হলেও গুজব নয়। রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার দিয়ে দেদারসে মোটরসাইকেল চালাচ্ছেন দুই ভাই। আর এই গ্যাসে তেলের মাইলেজের চেয়ে গাড়ি চলছে ৮০ কিলোমিটার বেশি। আস্ত গ্যাস সিলিন্ডার বাধা দেখে অনেকেই ভাবেন হয়তো বাসাবাড়ির রান্নার কাজে নেয়ার জন্য বহন করা হচ্ছে। কিন্তু যখন জানতে পারেন এই সিলিন্ডারেই চলছে বাইকটি, তখন বিস্ময়ের ঘোর কাটে না কারোরই। দেশে চলমান জ্বালানি সংকটে তেলের ভোগান্তি থেকে মুক্তি পেতে তাদের এই উদ্ভাবন এখন আলোচনার তুঙ্গে। গ্যাস সিলিন্ডার দিয়ে ওরা মোটরসাইকেল খুব সুন্দরভাবে এর আগে পরে কখনো দেখিনি। এখানে যারা আশেপাশে গাড়িওয়ালারা আছে এরাও যোগাযোগ করতেছে যে ওরা এইভাবে গ্যাস দিয়ে গাড়ি চালানোর ব্যবস্থা করবে। তেলের অনেক সংকট, এখন শুনতেছি গ্যাস দিয়ে নাকি, আগে শুনছে যে গ্যাস দিয়ে প্রাইভেট কার সিএনজি এইগুলো চালানো গেছে, এখন দেখতেছি যে মোটর সাইকেলও নাকি চালানো যায় গ্যাস দিয়ে। নড়াইলের লোহাগড়ার রাধানগর বাজারে দুই ইলেকট্রিক মিস্ত্রি সোহেল শেখ ও জীবন শেখ নিজেদের অভিজ্ঞতার আলোকে কার্বোরেটর মডিফাই করে গ্যাস সিলিন্ডার থেকে পাইপের মাধ্যমে সংযোগ দিয়েছেন ইঞ্জিনে। তেলের লাইন সম্পূর্ণ অকার্যকর রেখে গেল 10 দিন ধরে বাইকটি চালাচ্ছেন তারা। আমার দোকানে আর কি গ্যাসের সিলিন্ডার ছিল বড় রান্না করার, সেই সিলিন্ডার দিয়ে আজকে যে আমি বর্তমানে আজকে 14 দিন গ্যাসেই গাড়ি চালাই যাচ্ছি। প্রাথমিক অবস্থায় বড় সিলিন্ডার দিয়ে বাইক চালালেও খুব শীঘ্রই এর পরিবর্তে ছোট ও সহজে বহনযোগ্য সিলিন্ডার সংযোজনের প্রস্তুতি নিচ্ছেন তারা। তাদের দাবি, বাইকটি গ্যাসে রূপান্তরের ফলে তেল সংকটে বিড়ম্বনা এড়িয়ে কম খরচে গ্যাস পাচ্ছেন। করে গ্যাস তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, কারণ 1 লিটার গ্যাসের দাম বর্তমানে 80 টাকায় ধরতে হবে। 80 টাকায় ধরলেও তাও 2 লিটার গ্যাস যে আনুমানিক 80 কিলো চালানো যাবে। তবে এমন কর্মকাণ্ডকে বিপজ্জনক ও অবৈধ বলছেন বিশেষজ্ঞরা। ওই সময় এটা কোনো সমস্যা হবে কিনা, টেকনিক্যালি জিনিসগুলো প্লেসমেন্টটাও দেখা যেত। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।